হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। এই যে প্রতিদিন ইফতারিতে কিছু না কিছু তো তৈরি করতেই হয়, মানে ইফতারির সঙ্গে নতুন একটা যে কোনো আইটেম থাকলে বাচ্চারা খুব পছন্দ করে। যেহেতু বাচ্চারা রোজা থাকে, তাদের পছন্দ মতো খাবার হলে তারা অনেক খুশি হয় ইফতারের সময়। আর ইফতারিতে তো প্রতিদিন মানে সব কিছু তো একই রকমেরই হয়ে থাকে। এর মাঝে মাঝে আমি চেষ্টা করি বাচ্চাদের পছন্দ মতো একটা নতুন আলাদা কিছু একটা রান্না করে দিতে, তাতে বাচ্চারা খুব মজা পায়, মানে খুব ভালো করে খায়। তো এই যে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাইনি। নুডলসগুলো সিদ্ধ করে ধুয়ে নেওয়ার পরে এই যে নুডলসের সঙ্গে 2 চামচ চালের গুঁড়া, একটা ডিম, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, মানে সব কিছু পেঁয়াজের যা কিছু উপকরণ লাগে সব কিছু এখানেও দিয়ে দিয়েছি। মানে এটা আজকে আমি ডালের পেঁয়াজি বানাবো না, এটা মানে নুডলসের একটা পেঁয়াজি বা পাকোড়া যে যেটা বলে। মানে এটা খুব স্বাদ লাগে খেতে, মুখরোচক হয়, মানে মুখের রুচিও বাড়ে এটা খেলে, মানে পেঁয়াজের মতো একটা খাবার। তো এই যে নুডলসের সঙ্গে সবগুলো মাখায় যে পেঁয়াজির আকারে ছোট ছোট করে তেলে, মানে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই যে ভাজার সময় মানে অনেক ফুলকো ফুলকো হয়েছে, যেহেতু এখানে চালের গুঁড়া আর ডিম দিয়েছি নুডলসের সঙ্গে, এই জন্য আমার এই পেঁয়াজিটা মানে অনেক ফুলে ফুলে উঠেছে, একটা মানে এক কথায় পিঠার মতো হয়েছে। মানে এটা নুডলস দিয়ে এটা পিঠাও বলা যেতে পারে, আবার পাকোড়াও বলা যেতে পারে, আবার হচ্ছে এটা পেঁয়াজি জিও বলা যেতে পারে, মানে যে যেটা ভাবে, যে যেটা বলে সেটা। তবে এটা ইফতারিতে বাচ্চাদের জন্য মানে খুব একটা স্বাস্থ্যকর খাবার। আর বাচ্চারা তো নুডলস খেতে প্রচণ্ড পছন্দ করে, আর আমার বাচ্চারা তো নুডলস বলতে একদম পাগল। এই জন্যই এই যে এটা মানে ওরা কয়েকদিন থেকে বলতেছে আম্মু ইফতারিতে তুমি একটু নুডলস রান্না করে দাও। তাই আমি চিন্তা করলাম নুডলস যেহেতু খেতেই চাচ্ছে, তাদেরকে নুডলস দিয়ে নতুন কিছু একটা তৈরি করে দিই। তো এই যে আজকে যেই ভাবা সেই কাজ, এই যে নুডলস দিয়ে একটা পাকোড়া তৈরি করলাম। আর এটা খেতেও অনেক স্বাদ লাগে, মানে খুব মশমশা হয় এক কথায়। এটা যদি একটু কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে পেঁয়াজির যে কোনো অংশে কম না। ডালের পেঁয়াজি যেরকম মশমশা খেতে স্বাদও লাগে, সেরকম এটাও। এই যে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আর এটা মানে পেঁয়াজি তো এত ফোলে না, পেঁয়াজির চেয়ে এটা অনেক ফুলকো ফুলকো হয়েছে। এই যে মানে ডিম আর চালের গুঁড়া দেওয়াতে এই পাকোড়াটা আমার অনেক ফুলে উঠেছে। মানে দিয়েছিলাম অনেক ছোট ছোট, কিন্তু ফুলে অনেক বড় বড় হয়েছে। তো এই যে এটা খেতে খুব স্বাদ লাগে, মানে মশমশা এক কথায়। এই যে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় খাবার। আপনাদের মন চাইলেও এভাবে তৈরি করে খেতে পারেন ইফতারিতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।